হযরত ওয়াইস করণী ফাউন্ডেশন রহমতুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি 1998 সাল থেকে এই বিশ্ব আশেকে রাসূল হযরত ওয়াইস করণী ফাউন্ডেশন পরিচালনা করে আসছি। প্রতি বছরই বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি। মানব কল্যাণের কাজ আমার এটা মূল লক্ষ্য। বিভিন্ন ধর্মীয় মূলক কাজও করে থাকি এবং প্রতি বছর রোজার ঈদ আসলে বিভিন্ন অসহায় দুস্থ গরিবের সহজার্থে কিছু ঈদ সামগ্রী ও ইফতার সামগ্রী খাদ্য বিতরণ করে থাকি। এই জন্য সবাই আমাকে দোয়া করবেন এবং আমার এই পদচারণায় উৎসাহী হয়ে বিভিন্ন বিত্তবানরা যাতে আরো এগিয়ে আসে, যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে যাতে গরিব অসহায়দের মাঝে কিছু হলেও বিতরণ করে এই পবিত্র মাহে রমজান ঈদ উপলক্ষে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আজকে এই ইফতার সামগ্রী বিতরণ হচ্ছে জনাব জহিরুল ইসলাম বিদ্যুৎ সাহেবের উদ্যোগে। উনি একজন গুণী অলি ওয়াসকরণী সাহেবের আশেক। ওয়াসকরণী সাহেবের নামের উপর ওনার একটা ফাউন্ডেশন আছে। সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি প্রতি বছর এই গরিব অসহায় মানুষদেরকে ইফতার সামগ্রী বিতরণ করে রাখে থাকেন। আজকেও তারা ধারাবাহিকতায় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই জহিরুল ইসলাম বিদ্যুৎ একজন ব্যবসায়ী, পাশাপাশি উনি সাংবাদিক, সমাজকর্মী, মানবাধিকার কর্মী। উনি আধ্যাত্মিক লাইনেও একজন ভালো ব্যক্তি, অনেক কিছু জানেন, নবীর আশেক এবং প্রেমিক। সেই হিসাবে উনি মারফতি লাইনেও অনেক বিজ্ঞ লোক এবং জনগণের সেবায়, মানব সেবার উপর কোনো সাধনা নাই। তাই উনি মানবতার সেবায় প্রতি বছর এই সহায়তাগুলো গরিব মানুষকে করে থাকেন। আমরা এতে খুবই আনন্দিত এবং ভবিষ্যতে আমরা সবাই ওনার পাশে থাকবো এবং ওনার এই কাজে সহযোগিতা করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে জহিরুল হক বিদ্যুৎ যে উদ্যোগটা নিয়ে সবসময় এই কাজটা করে যাচ্ছে, হযরত ওয়াইস করণী ফাউন্ডেশন, যে আধ্যাত্মিক পুরুষের কারণে ইসলাম প্রসারিত হয়েছে এবং অত্যন্ত শ্রদ্ধেয় হযরত ওয়াইস করণী ফাউন্ডেশন, ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা, তাকে কেন্দ্র করে তার নামে এই সংগঠনটি বহু বছর যাবৎ পরিচালিত হয়ে আসছে। ইতিপূর্ব এ ধরনের ঈদ সামগ্রী দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু ব্যক্তিগতভাবে বিদ্যুৎ এটা করে আসছে, সেহেতু হয়তো তেমন একটা প্রচারের মধ্যে ছিল না। আপনারা খেয়াল করবেন আজকে অনুষ্ঠান বিতরণী, কিন্তু পিছনে কোনো ব্যানার নাই। এটি প্রমাণ করে আসলে ব্যানার সর্বস্ব সংগঠন আমাদের দরকার নেই। আমাদের দরকার আত্মমানবতার সেবা করা। আমাদের দরকার যে আমরা মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের প্রতি ইসলামের যে ভ্রাতৃত্ব বন্ধন, সে বন্ধনকে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরব। এবং আজকের এই বিতরণ, এই ঈদ সামগ্রী বিতরণ দেখে যদি একটা মানুষের ভিতরে এটার বিষয় এইভাবে আসে যে আমিও করব, এইভাবে যদি আজকে যে ইসলামের জাকাত ব্যবস্থা আছে, এই জাকাত ব্যবস্থা যদি প্রপারলি আমরা দান করতাম, আমাদের দেশ কিন্তু কোনোদিন গরিব থাকতো না। আর আমাদের ঘরে ঘরে গরিব মানুষ পাওয়া যেত না। সবাই বিত্তবান থাকতো, সবাই সচ্ছল থাকতো। জাকাতটাকে আমরা এমনভাবে বিন্যাস করি, এমনভাবে একটা দেখা যায় যে একটা লুঙ্গির জন্য, একটা শাড়ির জন্য হাজার হাজার মানুষ যায়, মানে পায়ে চাপা পড়ে অনেক মানুষ মারা যায়, অথচ নিচ্ছে কিন্তু লুঙ্গি আর শাড়ি। এটা না করে যদি আজকে মহল্লা ভিত্তিক বা যদি আজকে রাষ্ট্রীয়ভাবে সেইটা থাকতো, যারা এই আয়কর বিভাগ যে আছে, আয়কর বিভাগ যেমন আমাদের আয়করটাকে তারা বাৎসরিকভাবে নেয়, তেমনি যদি প্রতিটি মানুষের জাকাতের অর্থ কি পরিমাণ হয়, সেই অর্থটা যদি স্থানীয়ভাবে সংগ্রহ করে স্থানীয়ভাবে যদি আজকে এই মানুষগুলির উপর, কমিউনিটির উপরে যদি আজকে এই জাকাতটাকে বিতরণ করা যেত, তাহলে কিন্তু আজকে বিত্তহীন মানুষ, আজকে হতদরিদ্র থাকতো না। আমাদের দেশের মানুষ না খাওয়া অবস্থা থাকতো না, সবাই স্বাবলম্বী হতো। আমার বিশ্বাস এমন এক দিন আসবে যে আমাদের জাকাত আমাদেরকে ধনী বানিয়ে দেবে। আমাদের এই জাকাতটাকে আমরা সবাই মিলে সুন্দর করে ব্যক্তি পর্যায়ে না দিয়ে আমরা সমষ্টিগত পর্যায়ে দেই, মহল্লা ভিত্তিক দিই। একটা মানুষের আজকে যদি আমার 1 লক্ষ টাকা জাকাত হয়,
এই 1,00,000 টাকা জাকাত যদি আমি একটা মানুষকে দেই, সেই মানুষটাকে যদি বলি যে 1,00,000 টাকা আগামী বছর বা 2 বছর পরে ফেরত দিয়ে দিবা, এইভাবে যদি মানুষগুলিকে দাঁড় করে দেবে নিজের পায়ে, তবে সেটাই হবে প্রকৃতপক্ষে ইসলামের সাম্য, ইসলামের যে সৌহার্দ্যতা, ইসলামের যে ভ্রাতৃত্ব বন্ধন, সেটা আমরা মেনে চলবো। যাই হোক, আমি জহুরুল হক বিদ্যুৎকে অভিনন্দন জানাই তার এই ব্যক্তিগত উদ্যোগের জন্য। এই ধরনের উদ্যোগ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, নারায়ণগঞ্জে ছড়িয়ে পড়ুক। নারায়ণগঞ্জের মানুষ বড় অবহেলিত। এই মানুষগুলিকে যাদের জীবন মান উন্নত করার জন্য এই জাতীয় অনুষ্ঠান, এই জাতীয় বিতরণ কাজ করা দরকার, এবং গরিব মানুষের গরিব মানুষ যাতে এইগুলো পণ্য পেয়ে স্বস্তি বোধ করে। যে কটা মানুষ পেলো সে কটা মানুষের ঈদ যেন ভালোভাবে তারা পালন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে এটার পরিধি আরও বাড়বে। হয়তো আগামী বছর আমরা যদি বেঁচে থাকি, আমরা বিদ্যুৎকে সাহায্য করব, সহযোগিতা করব। এটা যেন আরও বড় হয়, অনেক বড়, অন্তত কয়েকশো মানুষ যেন পেতে পারে, আরও ভালো ভালো মানুষ পেতে পারে, মহল্লা ভিত্তিক পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। হযরত ওয়াজ করণী একজন মহাসাধক, তাকে স্মরণ করে, তাকে স্মরণ করে এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের গুণে আমাদের এই কার্যক্রমটা আরও বিস্তৃত হোক, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।